আমি তো চলে যাচ্ছি, তুই ওদের খেয়াল রাখিস। কিন্তু মা, আমি ওদের কিভাবে খেয়াল রাখবো? জানি না, আমাকে বেঁচে ওরা ওদের অভাব দূর করতে চেয়েছিল। সৃষ্টিকর্তা, আমি তো চলে যাচ্ছি, ওদের তুমি দেখে রেখো, ওদের অভাব তুমি দূর করো। ছাগলটা মারা যেতেই চারপাশটা সোনালী আলোয় ঝলমল করে ওঠে। মা, তুমি কথা বলছো না কেন? এ কি, ছাগলের ঘর থেকে কান্নার শব্দ আসছে কেন? একবার ওঠো তো, এত বৃষ্টি হচ্ছে, ওই ঘরে তো পানি পড়ে। ছাগলটার কোনো বিপদ হলো না তো? কি হয়েছে, ডাকছো কেন? আরে তাড়াতাড়ি ওঠো, শুনছো না ছাগলের ঘর থেকে কেমন আওয়াজ আসছে? তাড়াতাড়ি চলো। আরে তাই তো, চলো চলো, দেরি করো না। এ কি সর্বনাশ হলো, আমাদের ছাগলটা তো মরে গেছে। মনে হয় বৃষ্টির পানি সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এবার কি হবে? ভেবেছিলাম ছাগলটা বিক্রি করে অন্তত কিছু ঋণ শোধ হবে। হায় কপাল, একই বুঝি বলে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ঠিকই বলেছো, কি আর করা, আমাদের কপালে যা আছে তা তো আমাদের মেনে নিতেই হবে। তা তো অবশ্যই। বাইরে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। চলো, ওকে আমরা নিজেদের ঘরে নিয়ে যাই। হ্যাঁ, তাই চলো। ওর মা তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু ওকে যখন রেখে গেছে, ওর খেয়াল তো আমাদের রাখতেই হবে। আমেনা আর রাজ্জাক ছাগলের বাচ্চাটাকে নিজেদের ঘরে নিয়ে যায়। আরে বাহ, আমাদের ছাগল ছানাটা তো খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ মা, ঠিক বলেছিস, বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু জানি না ওকে আমরা আর কতদিন নিজেদের কাছে রাখতে পারবো। কেন মা? না মা, ওকে আমি কোথাও যেতে দেব না, ওকে আমি নিজের কাছে রাখবো। মা তো ঠিক কথাই বলেছিল, আমাদের মালিকেরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু মাঝে বলেছিল ওদের সাহায্য করতে। আমি কিভাবে ওদের সাহায্য করব? মা, আমি ওকে মাঠে নিয়ে যাই। না মা, ও তো এখন অনেক ছোট, আর একটু বড় হোক, তারপর নিয়ে যাস। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে চল, তুই আমার ঘরেই চল। রুহি বাচ্চাটাকে নিজের ঘরে নিয়ে চলে যায়। কিরে রাজ্জাক, আমার মুখ বেজার করে বসে আছিস কেন? আর কি বলবো চাচা, আমার খবর তো সবই জানো। এই বছর বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে, চাষাবাসের জন্য কিছু ঋণও হয়েছে। তাই এখন ভাবছি ওগুলো কি করে শোধ করব। কেন? শুনেছিলাম তোর নাকি বেশ বড় একটা ছাগল আছে, সেটা বিক্রি করে নাকি সব ঋণ চুকিয়ে দিবি। তা এখন কি হলো? আমার কি আর সেই কপাল আছে চাচা? গতকাল রাতে ছাগলটাও মরে গেছে। বলিস কি? তাহলে তো ভারী বিপদ। তার বলছি কি। আরে আরে, ওই তো জসিম ভাই আসছে, উনি আসার আগেই চলে যেতে হবে। আরে আরে, রাজ্জাক ভাই, কোথায় চললে? আমি তো তোমাকেই খুঁজতে এখানে এলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে আমাকে দেখে তুমি পালিয়ে যাচ্ছ। ও জসিম ভাই, কি যে বলো ভাই, পালাবো কেন? অত শত জেনে আমার কাজ নেই। তুমি বলো তো, আমার টাকাটা তুমি কবে দেবে? দুটো দিন তো পেরিয়ে গেল। ভাই জসিম, তুমি তো বলেছিলে আমাকে একটা সপ্তাহ সময় দেবে, এখনো তো কিছুদিন বাকি আছে। ও, এই কথা। বেশ তো, তাহলে তো ভালোই হয়। তবে মনে রেখো, আমাকে আমার টাকা ফেরত না দিলে তোমার কিন্তু ভালো হবে না। না ভাই, ফেরত কেন দেব না? হাতের টাকা এলে আমি সব টাকা তোমাকে ফিরিয়ে দিব। কি বলছো তুমি? এতটুকু ছাগল তুমি বেচে দেবে? এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই গিন্নি। আর কদিন পালিয়ে পালিয়ে বেড়াবো বলো তো? কিন্তু এতটুকু ছাগল বেচে তুমি কয় টাকাই বা পাবে? তার চেয়ে ভালো তুমি বরং অন্য কোনো ব্যবস্থা করো। সেসব কি আর আমি ভাবিনি, কিন্তু কি আর করব বলো দেখি। আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। কালকে তো হাটের দিন, একবার নিয়েই দেখি যদি বেচতে পারি। ঠিক আছে, তুমি যখন বলছো, দেখো পারো কিনা। মা, বাবা ছাগল ছানাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওকে আর আমরা রাখতে পারবো না, তোর বাবার হাতের অবস্থা ভালো না। ওটা বিক্রি করে আমরা বিপদ থেকে কিছুটা রেহাই পাবো। না মা, আমি কিছুতেই ওকে বিক্রি করতে দেব না। আহা রুহি,
এমন জেদ করতে নেই মা, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। বললাম তো বাবা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। অমন করিস না মা। আচ্ছা, হাতে টাকা আসুক, আমরা হাটে গিয়ে তোর জন্য আরেকটা ছাগলছানা কিনে আনবো। হানি, মেয়েটা আমায় কত ভালোবাসে, আমারও তো এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি? আহা, দেরি হয়ে যাচ্ছে, ছাড় মা, ছাড় বলছি। রাজ্জাক জোরে ছাগলের দড়িটা টেনে ধরতেই ছাগলটার পা ভেঙে যায়। হাই হাই, এ কি হলো? বাচ্চাটার পা বোধহয় ভেঙেই গেল। দেখলে তো বাবা, তুমি কি করলে? হায় আল্লাহ, এবার তো আমি আরো বিপদে পড়লাম। এই খোড়া ছাগল কে কিনবে? তুমি মন খারাপ করো না রুহি, ছেড়ে দে মা। এছাড়া যে আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি ওকে হাটেই নিয়ে যাও, যা দামে বিক্রি হয় তাই হোক। আসুন ভাই, আসুন, সস্তা দামে ছাগল কিনুন। এই বাবা, এ তো দেখছি খোড়া ছাগল, এটাকে আবার হাটে এনেছো? নিন না ভাই, খুব সস্তা দামে ছেড়ে দেবো। না বাবু না, তোমার ওই খোড়া ছাগল নিয়ে পরে আমি বিপদে পড়তে পারবো না। এই যে ভাই, তোমার ছাগল কত করে? একদম সস্তা ভাই, মোটে 1000 দিলেই হবে। সে না হয় বুঝলাম, তা তোমার ছাগল আমার বসে আছে কেন? দাঁড়াতে পারে না নাকি? আরে আরে, এ তো দেখছি খোড়া ছাগল। না মানে ভাই, আজকে হাটে আনার সময় এমন হয়েছে, তাই তো এত সস্তা দাম। তোর বাবা, শুধু শুধু নিজের সময় নষ্ট করলাম। ওই ছাগল সস্তা কেন? মাগনা দিলেও নেব না। সারাদিন কেটে যায়, তবু রাজ্জাক ছাগল বেচতে পারে না। হায় আল্লাহ, আমার কপাল কি তাহলে এতই খারাপ? সবাই যার যার জিনিস বিক্রি করে বাড়িতে ফিরে গেল, অথচ আমার ছাগল বিক্রি হলো না। এই যে বাবা, তোমার ছাগলটা দেখছি ভারী সুন্দর। হ্যাঁ চাচা, কিন্তু দেখুন না, আমি কিছুতেই ছাগলটা বিক্রি করতে পারছি না। আপনি কিনবেন চাচা? না বাবা, আমার কাছে অত টাকা নেই। তবে একটা কথা বলি, এই ছাগল তুমি বেচো না। না বেচে তো উপায় নেই, আমার যে বড় অভাব। চিন্তা করো না বাবা, এই ছাগলই একদিন তোমার সব অভাব দূর করে দেবে। কি যে বলেন চাচা, এই ছাগল কি করে আমার অভাব দূর করবে? যাই হোক, সন্ধ্যা হয়ে এলো, আমি এবার বাড়িতে ফিরে যাই। কপালে যা আছে দেখা যাবে। অত চিন্তা না করে খেয়ে নাও। চিন্তা না করে কি উপায় বলো? দেখতে দেখতে 3টা দিন কেটে গেল, এরপর আর জসিমকে কি বুঝাবো? বললাম তো, অত চিন্তা করো না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ দেখাবেন। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো।